সামনে দাঁড়ায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাকে দিয়ে রাষ্ট্রের কোনো টাকা দুর্নীতি হবে না। আমি 30 বছর দেশে দেশের বাইরে কোরআনের কথা বলেছি। আমি আল্লাহ তাআলা আমাকে তিনবার কাবার মেহমান বানাইছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেই জননন্দিত মুফাসসিরে কোরআন জননেতা মাওলানা নুরুল আমিন ভাই এখন আপনাদের সামনে কথা বলবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে আছেন এই যে আমাদের ইউনিয়ন সভাপতি রুকনুজ্জামান ভাই, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামাত ইসলামী মেজবাউল হক সহ ইউনিয়নের নেতৃবৃন্দ। এবার এখানে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি হারুন ভাইও আছেন। সম্মানিত মায়েরা, বোনেরা এবং ভাইয়েরা, সকলকে আরো একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নুরুল আমিন, বাড়ি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে, পীরগঞ্জ, দুরামিটিপুরে, আর চাকরি করি পীরগঞ্জে। আপনারা জানেন জন্ম চাকরি সব আমার পীরগঞ্জে। আমি আমাকে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ নির্বাচনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তো আমাকে কেন জামাত ইসলামী এমপি প্রার্থী করলো, করার কারণ হলো এই দেশটা স্বাধীন হয়েছে 54 বছর, লাঙ্গল মার্কা চালাইছে 2 বার 10 বছর, নৌকা মার্কা চালাইছে 4 বার 20 বছর, ধানের শীষ মার্কা চালাইছে 4 বার 20 বছর, 50 বছর অন্যান্যরা চালাইছে হলো 4 বছর। এই মিলে 54 বছর এই দেশটা চলল। আপনারা একটু বলেন তো দেখি, আমাদের এই দেশ থেকে কি নারী নির্যাতনটা বন্ধ হয়েছে? শুধু যৌতুকটা দেওয়া লাগে, কি দেওয়া লাগে? এদিকেও লাগে। আচ্ছা, মহারানাটা তো সব ঠিকঠাক মতো পাইছেন সবাই, তাহলে মহারানা পান নাই, নারী নির্যাতন বন্ধ হয় নাই, যৌতুক বন্ধ হয় নাই। আমাদের এই দেশটা নারীদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পায় না, চলাফেরা করবেন ভালো একটা রাস্তা আপনারা পান নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, লুটপাট বন্ধ হয় নাই, সাদাবাজিটা তো বন্ধ হয়েছে মনে হয়, সেটাও বন্ধ হয়নি। তাহলে এই যে 54 বছর দেশটা যারা চালাইলো, ওইগুলো একটাও যারা বন্ধ করতে পারে নাই, তারা যদি আবারও বিজয়ী হয় তাহলে মনে হয় পারবে নাকি? আমরা তো দেখছি যে তারা পারে নাই, আবার ভোট দিলে তারা পারবে? পারবে না। এই জন্য ইসলাম ছাড়া এই দেশের কল্যাণ কাউকে দিয়ে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী দল, আর সেই দলটা এ দেশে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। মানবিক কল্যাণ রাষ্ট্রটা কি? সূর্যের আলো যেমন নারী পুরুষ হিন্দু মুসলিম সবাই পাই, বৃষ্টির পানি পাই, অক্সিজেন পাই, সেই রকম রাষ্ট্রের যত সুযোগ সুবিধা নারী পুরুষ মুসলিম নন মুসলিম সবাই সমানভাবে পাবে, এটা হলো কল্যাণ রাষ্ট্র। এরকম একটা রাষ্ট্র জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে যৌতুক থাকবে না, নারী নির্যাতন থাকবে না, নারীদের মহারণা আদায় হবে, এই যে জুয়া, তারপরে নেশা মদ, এই বিষয়গুলো থাকবে না, দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। এরকম একটা সুন্দর দেশ জামাত গড়তে চায়। দেশটা ভালো হোক, এটা কি আমার মা বোনেরা চান? যদি চান, সবগুলো দল আর মার্কাকে আমরা দিয়ে দেখছি, একটা বার কি 5 বছরের জন্য ইসলামী দল জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পরীক্ষা করার জন্য দেখা যায় না? যারা পারে না, দেখা যাবে না। যদি যায় তাহলে আপনাদের জন্য আমার অনুরোধ হলো যে আপনারা সবাই মিলে আপনাদেরকে চেষ্টা করতে হবে। সমাজটা যদি একটা দেহ হয়, আমার যদি দেহের একটা সাইড কাজ না করে, প্যারালাইজড হয়, আমার গোটা দেহ অকেজ। এই সমাজের দেহটার মধ্যে একটা সাইড পুরুষ আর একটা সাইড মহিলা। কোন সমাজের পুরুষ আর মহিলারা যদি
এই সমাজ গড়ে তোলার জন্য কাজ না করে তাহলে সমাজটা ভেঙে যাবে। সেই জন্য দুর্নীতিবাজদেরকে আর ভোট না দিয়ে, অন্য কোনো মার্কায় ভোট না দিয়ে সবাই মিলে ইসলামী দলকে ভোট দেওয়া যাবে কি এবার? তাহলে আপনাদের কাছে কিন্তু আর এক গ্রুপ আসবে, এসে বলবে এটা হলো ফ্যামিলি কার্ড, আমাদেরকে যদি ভোট দেন ধানের শীষ মার্কা, বলবে এসে ধানের শীষ মার্কা তাদের যদি ভোট দেন, এই নির্বাচনের পরে প্রত্যেকটা মহিলা মাসে মাসে টাকা পাবে, 10,000 15,000 করে এমনি এমনি পাবে মাসে মাসে। সেই কার্ড আপনারা নেন। আচ্ছা, ওটা ভোটের পরে কেন আগে পাওয়া যায় না? সেটা আবার বলে না, ভোটের পরে পাবে। এটা হলো একটা ভোট নেওয়া বুদ্ধি, এটা একটা চালাকি। আপনারা কি এই চালাকি ভুগবেন? আমার কাছেও কার্ড আছে, এটা যদি দিয়ে আমি কই ভোটের পরে এটা ব্যাংক ঢুকি দিলে, যার গরুর দরকার গরু বাইর হয়ে আসবে, ছাগল বকরি টাকার দরকার বাইরে হয়ে আসবে, মুরগির দরকার আসবে না, আসবে না। হ্যাঁ, কখনোই যে ছেলে বিয়ে করে নাই এই কার্ড ঢুকে দিলে বউ বাইর হয়ে আসবে। আমি যদি এগুলো বলি, এগুলা কি ভুয়া কথা না? এই চালাকিতে আপনারা আর ভুগবেন না। বলবেন সব মার্কা সব দলকে ভোট দিয়েছি, এবারে একবার খাই না খাই, পাই না পাই, ইসলামী দলকে ভোট দেব, দুনিয়ায় চিরদিন থাকবো না। ওরাও কি করে সেটাও একটু আমরা দেখি। এরকম নিয়ত কি করা যায় মায়েরা বোনেরা? এই সিদ্ধান্ত নেবেন। শুধু নিজেরা নিয়ত করলে হবে না, সবাইকে বলা লাগবে। আপনারা মহিলাদেরকে বলেন, আর আমরা তো পুরুষদেরকে বলার জন্য বাইরে হয়েছি, আমরা মহিলাদেরকেও বলতেছি। আপনারা আপনাদের বাড়ির যারা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন আছে তাদেরকে সবাইকে বলবেন। আপনাদের জন্য দোয়া করে আমিও দোয়া চেয়ে শেষ করব। শেষ করার আগে বলবো, আমি লম্বা মানুষ, লম্বা প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে এইটুকু বলি, আমার তো মা নেই, আমার মায়ের জাতির সামনে দাঁড়ায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাকে দিয়ে রাষ্ট্রের কোনো টাকা দুর্নীতি হবে না। আমি 30 বছর দেশের বাইরে কোরআনের কথা বলেছি। আমি আল্লাহ তাআলা আমাকে তিনবার কাবার মেহমান বানাইছেন, হজ করার তৌফিক দিয়েছেন। আমি রাষ্ট্রের টাকা নষ্ট করে, অপচয় করে বা আত্মসাৎ করে আমি আমার পরকালকে নষ্ট করতে চাই না। আপনারা একটু বিশ্বাস করে ইসলামী দলকে এবারে ভোটটা দিয়ে দেখেন, ইনশাল্লাহ উন্নয়ন হবে, কাজ হবে। এই আস্থাটুকু রাখা যাবে তো ইনশাল্লাহ? 29 দিন পরে ভোট হবে দুইটা, একটা দেবেন দাড়িপাল্লায়, আর একটা দেবেন হাঁ মার্কায়। হাঁ লেখা আছে, ওই হাতে সিল দিবেন। ওখানে দুটো কথা থাকবে, হাঁ না, হাঁ মার্কায় সিল দিবেন। কেন দিবেন? হাঁ মার্কায় সিল দিলে আমরা যা করতে চাই দেশটা ভালো হবে, না মার্কায় সিল দিলে জিতবে তারা যারা এই দেশটাকে শোষণ করতেছে, আর যারা এই দেশটা সর্বনাশ করে গোলামির শিকল পরাতে চায় তারা জিতে যাবে। আপনারা কোনটাতে দিবেন? হ্যাঁ না না, হ্যাঁ মার্কায় দিবেন। আর একটা মার্কা কোনটাতে দিবেন? হ্যাঁ, এই দাড়িপাল্লাতে ভোটটা দিবেন। দিলে ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।